ইফতারিতে কখনোই চারটি খাবার খাবেন না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে অপছন্দ করতেন। আর উম্মত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অপছন্দ করতেন সেটা আমাদেরকেও বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন সেটা আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। এই চারটি খাবার কি দেখেন, আমরা কিন্তু অনেকেই এই খাবারের পছন্দের তালিকায় চারটি খাবার রয়েছে। প্রথম দুটি খাবার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন, যা আমাদের অনেকের পছন্দের তালিকায় আছে এবং ইফতারির সময় আমরা পেঁয়াজের সাথে ছোলার সাথে খুব মজা করে এটা খাই। অথচ বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 855 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, যখন দেখবে যদি কোনো মানুষ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায়, সে যেন আমার নিকটে না আসে, এমনকি মসজিদের নিকটেও যেন না যায়। কেন? কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে তার মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ বের হয়, যা ফেরেশতাদেরকে মারাত্মক কষ্ট দেয়, অন্য মুসলিম অন্য মুমিনদেরকে মারাত্মক কষ্ট দেয়। এজন্য কাঁচা পেঁয়াজ খেয়ে যেন সে মসজিদের দিকে না আসে। এখন বলতে পারেন যে হুজুর, তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়া কি নাজায়েজ? এটা কি গুনাহের কাজ? কাঁচা পেঁয়াজ খাওয়া নাজায়েজ নয়।